আপনার স্বামী আপনাকে ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, তখন আপনি ভরণ পোষণের জন্য কি করবেন বা আইনে কি বলা হয়েছে? আমরা চলে যাব মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961। এই আইনের 9 ধারাতে সেখানে মেইনটেনেন্স বা ভরণ পোষণ সম্বন্ধে বলা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, আপনার স্বামী যদি আপনাকে ভরণ পোষণ না দেয় বা পর্যাপ্ত ভরণ পোষণ না দেয়, তখন আপনার যে স্থানীয় চেয়ারম্যান রয়েছেন তার কাছে আবেদন করবেন এবং বলবেন যে আপনার স্বামী আপনাকে ভরণ পোষণ দেয় না। তখন ওই চেয়ারম্যান একটা সালিসি কাউন্সিল গঠন করবেন। গঠন করে সেখানে দুই পক্ষকে শুনবেন। শোনার পরে সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করে একটা সার্টিফিকেট ইস্যু করবেন, একটা সার্টিফিকেট দিবেন। অর্থাৎ আপনার স্বামীকে বলবেন যে তুমি বা আপনি এই পরিমাণ টাকা আপনার স্ত্রীকে দিবেন। মনে করেন চেয়ারম্যান মাসিক 10,000 টাকা নির্ধারণ করলো, তাতে আপনি খুশি না। হলে তখন কি করবেন? পারিবারিক আদালতে যাবেন, সহকারী জজের নিকট মামলা দায়ের করবেন এবং তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটা হচ্ছে চূড়ান্ত। আমরা অনেক সময় যেটা করি যে চেয়ারম্যানের নিকট না বলে সরাসরি আমরা কোর্টে চলে আসি এবং ভরণ পোষণের জন্য মামলা করি। তাহলে আপনার স্বামী যদি আপনাকে ভরণ পোষণ না দেয়, তখন আপনি ভরণ পোষণের জন্য মামলা করতে পারবেন, কোর্টের মাধ্যমে মামলা করতে পারবেন। এই ভরণ পোষণের জন্য কিন্তু থানায় কোনো মামলা হবে না, এটা তো স্পষ্ট করে বলে দিচ্ছে। আপনাকে কোর্টে আসতে হবে, কোর্টে যেতে হবে এবং কোর্টে গিয়ে মামলা করতে হবে। ভালো থাকবেন।